আচ্ছা, তো এই জাহাজ ডুবে যাওয়ার পরে মানে এটা উদ্ধারকারীরা কখন আসছে বা কিসে করে আসছে? টাইটানিক ডোবার পর সাহায্য করতে এগিয়ে এসেছিল আরএমএস কার্পেথিয়া নামের একটি জাহাজ। দুর্ঘটনার প্রায় 2 ঘন্টা পর কার্পেথিয়া ঘটনাস্থলে পৌঁছায় এবং বেঁচে থাকা মানুষদের উদ্ধার করে। আপনি কি সেই উদ্ধার কার্য সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা, তার মানে ২ ঘন্টা পরে আসে। আচ্ছা, হেলিকপ্টার কেন আসে না? 1912 সালে যখন টাইটানিক ডুবে যায় তখন হেলিকপ্টার আবিষ্কারই হয়নি। প্রথম কার্যকর হেলিকপ্টার তৈরি হয়েছিল অনেক পরে। তাই সে সময়ে হেলিকপ্টার দিয়ে সাহায্য করার কোনো উপায়ই ছিল না। আপনি কি উদ্ধার কার্য সম্পর্কে আরো কিছু জানতে চান? ও আচ্ছা। আচ্ছা, তো ২ ঘন্টা পরে আসছে মানে এটা দুর্ঘটনা হওয়ার পরে ২ ঘন্টা পরে আসছে। তো ২ ঘন্টা পরে তো এখানে অনেক লেট হয়ে গেছে। তখন তো অনেক মানুষ মারাও গেছে। তো এখানে আচ্ছা, এই যে টাইটানিক জাহাজ ডুবার পরে এখানে কি কোনো বড় সমুদ্র, কোনো প্রাণী ওদের মানে মানুষের উপর হামলা করে না, এরকম কোনো কিছু হইছে কিনা? না, টাইটানিকের ধ্বংসাবশেষের চারপাশে বড় কোনো সামুদ্রিক প্রাণীর মানুষের ওপর আক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি। যারা মারা গিয়েছিলেন তাদের মূলত ডুবে যাওয়া এবং প্রচন্ড ঠান্ডায় হাইপোথার্মিয়ার কারণেই মৃত্যু হয়েছিল। আপনি কি এই বিষয়ে অন্য কোনো তথ্য জানতে চান? ও আচ্ছা। আচ্ছা, এখানে এই যে আটলান্টিক মহাসাগরের একেবারে মাঝখানে ওইখানে কি কুমির বা হাঙর মাছের মতো এরকম কোনো মাছ হামলা করে নাই? না, আটলান্টিক মহাসাগরের ওই প্রচন্ড ঠান্ডা পানিতে হাঙর বা কুমিরের হামলার কোনো রেকর্ড নেই। কুমির মূলত মিঠা পানির প্রাণী, তাই তাদের সেখানে থাকার প্রশ্নই ওঠে না। আর হাঙরও এত ঠান্ডা পানিতে সাধারণত সক্রিয় থাকে না। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? ও আচ্ছা। ধন্যবাদ তোমাকে।